যদি আন্তর্জাতিক মহলে রাজনৈতিক স্পেস প্রসঙ্গটি জোরালো হয় তবে সরকারের উপরে কূটনৈতিক চাপ বাড়তে পারে। তবে পাল্টা যুক্তিও আছে। নিবন্ধন বাতিল ও কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর পুনরায় সক্রিয় হতে হলে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ বাধ্যতামূলক। আইনের বাইরে গিয়ে মাঠে নামা হলে সেটি আইনশৃঙ্খলা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান জিরো টলারেন্সে। পুলিশ প্রধান স্পষ্ট করে বলেছেন, নিষিদ্ধ দলের কার্যক্রমের সুযোগ নেই। জুলাই পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় বিভিন্ন দলও জিরো টলারেন্সের অবস্থান নিয়েছে। অর্থাৎ 26শে মার্চ যদি মাঠে কোনো প্রতীকী কর্মসূচি নেওয়া হয় তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া আসার সম্ভাবনা প্রবল। এতে সংঘর্ষের ঝুঁকি তৈরি হতে পারে। স্বাধীনতা দিবসের মতো দিনে এমন পরিস্থিতি দেশের ভাবমূর্তির জন্য অস্বস্তিকর। প্রশ্ন আসে, সরকার কেন সিদ্ধান্তহীন?